হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আজ একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই কী করি সারাদিন সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আজ আমার কিন্তু স্নান করা হয়ে গেছে অনেক সকাল সকাল। আর দেখো স্নান করেছি, আর শীতকালে কীরকম হাওয়া দিচ্ছে দেখো, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তোমাদেরকে ব্যাকে দেখাচ্ছি, দাঁড়াও। তো যাই হোক, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তোমরা অবশ্যই দেখো। আর কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমার কিন্তু এখনও মুড়ি টুড়ি খাওয়া হয়নি, এবং মুড়ি টুড়ি খাবো। চলো কী মুড়ি খাওয়ার করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। শাশুড়িমা কিন্তু মুড়ি খাওয়ার অনেকক্ষণ আগে করে নিয়েছে। আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, বিশেষ করে শীতকালে হাওয়া একদম ভালো লাগে না। দেখায় দাদা পরিবেশটা আজকে দেখো, মেঘের অবস্থাটা কিন্তু একদম ভালো না, মানে মেঘলা মেঘলা করে আছে, একদম কুয়াশা এখনও কিন্তু যায় নাই। অবস্থা দেখো একবার শীতকালের টাইমে, আর তার মধ্যে এরকম হাওয়া দেখছো, এরকম হাওয়া দিচ্ছে। ভালো লাগে এরকম শীতকালে হাওয়া দিলে। আর আমাদের কাছে দেখো পেঁপে ধরেছে, পেঁপে অনেকগুলো ধরেছে। গাছটা অনেক ছোটো ছিল, এখন বড় হয়ে গেছে, অবশ্য অনেক পেঁপে ধরেছে গাছটাতে। এটা কাটতে হবে, এটা অনেক বড়, ওইটা বড় হয়ে গেছে, এইটা বড় হয়ে গেছে, এইটা ছোট্ট এখনো। আর আজকে কিন্তু মুড়ি খাবার ছিল হচ্ছে আলুর তরকারি করেছিল, আর পেঁয়াজ ছিল, শসা, মুড়ি, আর এখানে কিছুটা পাবড়ি ছিল, মানে ফুচকা ভাজে সেই তারই পাবড়ি। মানে আমাদের তো খাওয়া হয়, কারণ যেহেতু আমাদের বাড়িতেই ফুচকা পাওয়া যায়, সেই জন্য আমাদের তো এমনি খাওয়াই হয়। আর তারপর কিন্তু আমাদের কাজকর্মর পর কিন্তু একটুখানি জামা প্যান্টগুলো গোছগাছ করার ছিল, কারণ এই যে এইগুলোই প্রচণ্ড ওলঢাল হয়ে থাকে, সব সময় একটু গোছানো না থাকলে ভালো লাগে না আর কি। আর সব সময় তো আমি আলমারি থেকে টেনে বের করি, আবার ঢোকাতে যাই, মানে এরকম চলতেই থাকে, ঠিক আছে? তো যাই হোক, অনেক জামা প্যান্ট জড়ো হয়েছিল, সেগুলি সব আর কি ভালো ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে অবস্থা খারাপ একদম ঘরে। সব ঘরে কি বলবো আর কি, এখান সেখান জামা প্যান্ট রাখাই ছিল, ঠিক আছে? তো যাই হোক, চলো আমি জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়ে তারপর কথা বলি। কারণ এত পরিমাণে জামা প্যান্ট হয়ে গেছিলো, এই সব কলা গোছাতে গোছাতে আমার মিনিমাম 1 ঘন্টা টাইম, আর গোছানো কিছুতেই হয় না। এটা সেটা করতে করতে আর গোছানোই কিছুতেই হয় না। ধরো এটা করছি ওটা করছি, সেই জন্য আর জামা প্যান্টগুলো গোছানো হয় না। তো যাই হোক, চলো এবার ঢুকিয়ে দিয়ে দেখো আলমারিতে এখন গুজে গুজে সব ঢুকিয়ে দিচ্ছি শাড়ি জামা কাপড়। আসলে এবার এমন শর্ট হয়ে গেছে যে আলমারিতেও ঢুকছে না কোনো জামা প্যান্ট। তো যাই হোক, সব কিন্তু সাজিয়ে গুছিয়ে, কারণ আমি এমনিতেই গুছিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। তো যাই হোক, আমি সব কিছু কি গুছিয়ে গুছিয়ে আর কি রেখে দিচ্ছি, যে আমার জায়গায় জামা, প্যান্টের জায়গায় প্যান্ট, সোয়েটারের জায়গায় সোয়েটার, যেটা যেমন জায়গায় রাখা দরকার সেটা সেরকম জায়গাতেই রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আমি যে নতুন নতুন সোয়েটারগুলো কিনেছিলাম, সেগুলো আর এখন তো বাইরে আমি তো পরবো না, আর বাইরে থাকলে খুব ধুলো পড়ে যায় ওর উপর। ওই জন্য আমি বিশেষ করে সব আলমারিতেই ঢুকিয়ে রেখে দিই সমস্ত জিনিস, ঠিক আছে? ওই জন্য বেশ ভালো লাগে আর কি। আর আমাদের গাছে দেখো এক গাছ ফুল হয়ে যায়, সেরকম হাওয়াও দিচ্ছে। বলছি না, এই গাছটাই কিছুদিন আগে বসানো হলে, যাই হোক এই ফুলটা কি নাম আমি বলতে পারবো না। তো এই ফুলটা কিন্তু অনেক সুন্দর আর কি, এত সুন্দর সাদা সাদা ফুলটা, কিন্তু কোনো গন্ধ নেই, কিচ্ছু না। আর অনেক গাছ করে হয়, যেখানেই হয়। এখানে আমার কুলেখাড়া গাছে তো দেখো ফুল ধরে গেছে। আর শাকগুলোও তো আমাদের প্রতিদিন তুলে তুলে খাওয়াও হচ্ছে, আবার দেখো দিন দিন বেড়েও যাচ্ছে। আর অ্যালোভেরাটাও তো আমাদের খুব সুন্দর। আমার কিন্তু আরও অ্যালোভেরা গাছ ছিল, সেগুলো সব উঁকুড়ে আর কি ফেলে দিয়েছে আমার শাশুড়ি মা। এই দেখো এখানে এই হাতে আমি নিজে ছোটোবেলা একটা গাছ দিয়েছিলাম, সেটা আমাদের গাছে দেখো একটা লঙ্কা গাছও বসিয়েছে, লঙ্কাটা বেশ হয়েছিল। আর এখানে কিন্তু দেখো দাদা ভাই আর কি বাজার গেছিলো আর কি, আমার একটা রিপোর্ট করানো ছিল, সেটাই আনতে গেছিলো। আর এখানে একটা চাল ভাজা নিয়ে এসেছিলো, আর এখানে কিন্তু মিষ্টি নিয়ে এসেছিলো। আর দাদা ভাইয়ের জন্য একটা সোয়েটার নিয়ে এসেছে, দাদা ভাইয়ের সোয়েটারটাই আমাদেরকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর কালারটা আর কি, উলের সোয়েটার। আর এমনি দেবে উলের জিনিস খুব ভালো লাগে। সোয়েটার তো বেশিরভাগই কালো কালারেরই হয়, মানে ব্ল্যাক কালারের। দাদাভাই কিন্তু নিয়ে এসছে সোয়েটারটা, খুব ভালো লাগলো। আর এখানে একটা বেল্টও নিয়ে এসছে, মিষ্টি এসবই নিয়ে এসছে, তোমাদেরকে দেখালাম। আর এখানে কিন্তু প্রতিদিন টুকিটাকি কিছু জিনিস আসে, কিন্তু সবটা তো দেখানো হয় না, বলো? যেটুকুন ভিডিও করে রাখতে পারি সেটুকুন দেখায়। আর এখানে কিন্তু বাঁধাকপি কাটতে বসে গেছি এবার, ঠিক আছে? মানে রান্না তো করা হবে, আমি সেটাই আর কি দেখাচ্ছিলাম। আর আমাদের বাড়িতে এমনি বাঁধাকপি ফুলকপিটা তো শীতকালের টাইমে প্রত্যেকটা দিন থাকে, কারণ ঘরে যদি চাষ করা হয়, আবার বাজার থেকে কিনে নিয়ে আসে, প্রত্যেক দিন 4-5টা করে কিনে নিয়ে আসা হয়। তো যাই হোক, বাঁধাকপি কেটে নিচ্ছি। আর বেশ বাঁধাকপি তরকারি অতটা ভালো লাগে না আমার, অতটা ভালো লাগে না, কিন্তু তবুও খাই। সবজি জিনিসটা আমার অতটা ভালো লাগে না। আর এখানে কিন্তু সোয়াবিন ভেজানো হয়েছিল, কিন্তু সোয়াবিনটা আমি মোটামুটি খাই আর কি। আর সোয়াবিনটা দেখো বড় বড় সোয়াবিন, একটু ছোট ছোট ছিল, আর এগুলো জলে দিতেই কিন্তু বড় বড় হয়ে গেছে। আর দিদিভাই কিন্তু গরম জলে দিয়ে রেখেছিলো, আর আমি কিন্তু সেটাকে নিয়ে কতক্ষণ ধরে দেখো এটা সেটা করেই যাচ্ছি। তো দেখো বাইরে কিন্তু
এগুলো কিন্তু এখন রান্না করা হবে, মানে দেখি কি হয়। আপনার হয় এটা আলু দিয়ে আর কি তরকারি করা হবে। আর এখানে কিন্তু আলু কেটে রাখা হয়েছে, আলু, পেঁয়াজ আর টমেটো আর আদা রসুনটা তো আমাদের মিক্সিতে পেস্ট হবে, সেটা আর কি দেখাবো মিক্সিতে পেস্ট করানোর পর দেখাচ্ছি। যাই হোক, এখানে কিন্তু আলুগুলো ধুয়ে আমি এখন দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে, কারণ আলুটা আমাদের কিন্তু প্রেশার কুকারেই বেশিরভাগ সিদ্ধ করা হয়। কারণ প্রেশার কুকারটা আমাদের নর্মালি প্রত্যেক দিন কোনো না কোনো কাজে ব্যবহার করাই হয়। তো চলো আমি আর কি প্রেশার কুকারে দিয়ে দিই, তারপর আসছি। আর চলো তারপর চাপিয়ে দিয়ে, আর এখানে কিন্তু দেখো তেলটাও শেষ হয়ে গেছিলো, আর এই তেল সব ঢেলে নিচ্ছে। আর দেখো টুকিটাকি করে ভিডিও আমি পোস্ট করছি। দেখো সবটা তো দেখানো সম্ভব হয় না, তো টুকিটাকি যেটুকুন দেখানো সম্ভব হয় সেটুকুন দেখাই, কারণ একা ভিডিও করতে সমস্তটা করাটা সম্ভব হয়ে ওঠে না। আর এখানে কিন্তু দেখো আমার পেস্টও করে নিয়ে এসছে, আদা রসুন আমার যা করে নিয়ে এসছে, আমার দিদিভাই করে নিয়ে এসছে। আর তারপর আমাদের বাঁধের এখানে দেখো কিছুটা কাঠের গুঁড়ি নিয়ে এসেছিলো, সেটা আর কি রোদে মিলে দিয়েছিলো। তো মামুনি বললো যে তাহলে যাই একটুখানি মিলে দিয়ে আসো, মানে একটু উল্টে দিয়ে আসো, সেটা আর কি উল্টাতে এসছে। আর এত পরিমাণে বাঁধের সাইডে হাওয়া, মানে গাড়ি যাচ্ছে, আর সেরকম ধুলোটা উঠছে, বিশাল পরিমাণে বিরক্ত লাগে এই জিনিস। ওই জন্য আমি বাঁধের সাইডে খুব একটা আসি না, এই টুকিটাকি কাজকর্ম থাকলেই আমি আসি। আর দাদাভাই এখানে সরভাজা নিয়ে এসেছিলো, আর সরভাজা মিষ্টি তো আমার খেতে খুব ভালো লাগে। দাদাভাই কিন্তু প্রত্যেকবার এই মিষ্টিটাই নিয়ে আসে আমাদের বাড়িতে সবার জন্য আর কি। আর খুবই টেস্টি একটা মিষ্টি, কার কার পছন্দ সেটা একটু বলো, ঠিক আছে? আমার তো বেশি ভালো লাগে, আমার তো মিষ্টি মানেই ফেভারিট, ঠিক আছে? সেটা যে কোনো মিষ্টিই হোক না কেন। আর মানে আমি রসগোল্লাটা বেশি পছন্দ করি আর কি, যে কোনো মিষ্টি আর কি আমার খুব ভালো লাগে আর কি। তো আমি তো খাচ্ছি, আর আমার শাশুড়ি মা ওখানে রান্না করছে, দিদিভাই ওখানে বসে আছে, মানে ওই সাইডে ভাত রান্না হচ্ছে। তো এখানে কিন্তু আমি মিষ্টিটাও খাচ্ছি। তো যাই হোক, চলো আমি খেয়ে নিই সবার আগে আমি খেচ্ছি। আর এখানে শাশুড়ি মা কিন্তু দেখো রান্না করছে, সোয়াবিনটা আর কি করে নিচ্ছে আর কি। তো যাই হোক, সোয়াবিনের তরকারি হবে, ডাল হবে, আরও অনেক কিছু হবে। তো যাই হোক, চলো আমি একটু করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ সব রান্না তো দেখানো সম্ভব হয় না। এখানে বাঁধাকপিটা মনে হয় ভাজা হবে, তো একটু করে সব কিছু রান্নায় আর কি আমি দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? প্লিজ কেউ কোনো কিছু খারাপ মাইন্ড বা কিছু নিও না, ঠিক আছে? একটু করে, কারণ সব ভিডিও একদম প্রপারলি আমি রান্না করলে হয়তো দেখাতে পারতাম, কারণ আমি তো রান্না বান্না করি না অতটা, শাশুড়ি মায়ের রান্না বান্না করে, তো সেই জন্য সেরকম করে অতটা দেখাতে পারি না। আমার শাশুড়ি মা কিন্তু রান্না বান্না ভালোই করে, ওই জন্য আমাদেরকে এখনও করতে দেয় না, বলে থাক পরে করবে। আর এখানে কিন্তু দেখো সোয়াবিনের তরকারি, আর ছিল হচ্ছে সোয়াবিনের তরকারি, আর এখানে হচ্ছে একটা বাঁধাকপি ভাজা। আর হ্যাঁ, লাস্টে কিন্তু শাক ঘন্ট করা হয়েছিল, এখানে মাছ ছিল, এখানে কিন্তু মাছের টক ছিল। তো যাই হোক, আমি এবার খেয়ে নিই, ঠিক আছে? তো খাওয়ার পর তারপরে আসছি, আর এটাই ছিল আজকে খাবার। তো চলো আমি খেয়ে নিই। আর আমি আর দিদিভাই কিন্তু এখানেই খাচ্ছি, কারণ ডাইনিংয়ে তো এখন সেরকম করে খাওয়া দাওয়া এখন করি না, এই দুয়ারে বসে বেশ দুয়ারে বসে কিন্তু সবার সাথে ভাত খেতে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা। আর আমি অবশ্য রোদে এখন খেতে বসি না, কারণ আমাদের বাড়িতে অতটা রোদও থাকে না। তো যাই হোক, এমনি ছোটোখাটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি প্রত্যেক দিন। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো, ঠিক আছে? আমি হয়তো বিশাল বড় ক্রিয়েটার নয়, কিন্তু তবু আমি ছোটোখাটো করে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, টাটা আজকের মতন, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে।